আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু সাইদ আনসারি। অনেক দিন হলো কাজের ব্যস্ততার কারণে নিজের ধানের জমিতে যেতে পারিনি। আজ একটু মনে করলাম ধানের জমিতে যাই। যদিও ধানের জমিগুলোর সব ধান কাটা শেষ, শুধু পড়ে রয়েছে সবুজ পাথার। যা হোক, তবুও নীল আকাশ, মাঝখানে সাদা মেঘ, চারপাশে সবুজ গাছগাছালি আমার কাছে কেন যেন খুবই ভালো লাগতেছিল। একটু নীরব মুহূর্তই আমি চেয়েছিলাম। ব্যস্ত সময়ের মাঝে সবাই একটু নীরব সময় চায়, যে সময়টা নিজেকে শুধু একাকী দেওয়ার জন্য খোঁজে। আজ আমার ভাগ্যে সেরকম একটি সুন্দর সময় জুটেছে, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ শত কর্মব্যস্ততার মাঝখানেও এই সুন্দর আকাশ প্রকৃতি দেখে তার সৃষ্টি সম্পর্কে গবেষণা করার, একদম কাছে থেকে দেখার সুযোগ করে দিয়েছেন। আবারও আলহামদুলিল্লাহ। দেখেন, সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, একেবারেই মনে করেন গাছপালার মাথা ছুঁয়ে যাচ্ছে মনে হয় মেঘগুলো। গাছপালা দাঁড়িয়ে রয়েছে ঠায়, মৃদু বাতাস বইছে, আর দূরে দেখা যাচ্ছে লাল ঘরবাড়ি। এগুলো আসলে একটা কৃত্রিম তৈরি করা গ্রাম। একে আমাদের এলাকায় গুচ্ছ গ্রামও বলে। খুবই ভালো লাগতেছিল এই সময়টা, আপনাদের কাছে তাই শেয়ার করছি। আপনারা অনেক কর্মব্যস্ত মানুষ, বের হওয়ার সুযোগ পান না। এই ভিডিওটি দেখলে আপনার মনে হবে যেন আপনি নিজেই গ্রামের মাঠের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। নীল আকাশের সাদা মেঘগুলো আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, গাছপালার সারিগুলো আপনার পাশেই রয়েছে। আর হ্যাঁ, এই যে দেখছেন বিছন ক্ষেত বলি আমরা, নতুন ধানের চারার জন্য বেড তৈরি করেছি। বিশেষ করে এই বেডটি দেখার উদ্দেশ্য ছিল আরও বেশি করে। এই বেডটি দেখেন অনেক সুন্দর লাগতেছে। আসলে বীজ যদি ভালো হয়, ফসলও ভালো হয়। আলহামদুলিল্লাহ, বীজগুলো ভালো ছিল এবং বীজগুলো সঠিক সময়ে বেডে ছিটিয়ে দিতে পারায় বীজগুলো কতটা সতেজ হয়ে গজিয়ে উঠতেছে, যেন ফসল দেওয়ার আগেই আমাদেরকে বলতেছে যে না, আমরা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দ্বারাই সুস্থ ফসল জন্ম দেওয়ার শক্তি দিবেন, আলহামদুলিল্লাহ। আমি, আমার মেয়ে, আমার পরিবারের সবাই মিলে আমরা যাচ্ছিলাম এই সুন্দর মুহূর্তটি উপভোগ করার জন্য। আমরা সবাই যাচ্ছিলাম। এর মাঝখানে একটি ঘাস আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাগলো। আর সূর্যটা ডুবে যাবে এমনই সময় দেখা যাচ্ছে। আসলে জীবনটা এমনই, সকালবেলা সূর্যটা হাসি মাখা মুখ নিয়ে ওঠে, দুপুর হলে কর্মব্যস্ত ক্লান্ত, বিকাল হলেই একটু বিশ্রামের দিকে যাওয়ার প্রয়োজন হয়। তেমনিভাবে আমরাও